এই একটি ব্রত করলে পুরো বছরের একাদশীর ফল লাভ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। আমি সনাতন শিক্ষালয়ের পক্ষ থেকে আজকে এমন একটি আশ্চর্য এবং শাস্ত্রে অনুমোদিত একটি কথা বলবো তোমাদের, যেটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে এবং এটা শাস্ত্রেই অনুমোদিত আছে। আমরা জানি যে একাদশী তিথি অনেক গুরুত্বপূর্ণ একটি ব্রত, যেটা অবশ্যই সকলের জন্য করণীয়। কিন্তু আমাদের সমাজে বিভিন্ন ধরনের মানুষ বাস করে, যারা শারীরিকভাবে অসুস্থ বা যে কোনো ব্যস্ততার কারণেই হোক না কেন একাদশী তিথি পালন করতে অসমর্থ। শাস্ত্রে তাদের জন্য কি বলা হয়েছে সেটাই আজকের বিষয়। সেই বিষয়টার জন্য আমাদের একটি গল্পে যেতে হবে, যেখানে পঞ্চপাণ্ডবদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথনের একটি বিষয় আছে। সেই বিষয়টা শুনলে তোমরা বুঝতে পারবে যে এখানে আমাদের করণীয়টা কী। একদিন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বলছেন যে একাদশীর কতটা মহিমা, কতটা গুরুত্ব। শ্রীকৃষ্ণ বললেন, একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে, এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা সবচেয়ে বেশি উপকারী, এবং সেটাই করতে পারবে। সেই ধর্মকথা এখন আপনার কাছে বলছি, আপনি শ্রবণ করুন। আমাদের পক্ষ দুইটি, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ, দুই পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করতে হবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্য কীর্তর পরে ভগবান শ্রীকৃষ্ণের অর্চনা করে তারপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করিয়ে তিনি দ্বাদশীর পালন করবেন। এবং এই একাদশী ব্রতটা অশৌচ থাকলেও কখনো এই ব্রত ত্যাগ করতে নেই। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো থরথর করে কাঁপতে লাগলেন এবং বললেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। উত্তরে ভীম বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকার আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি আছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ করা হয়। বছরে অন্যায়ন একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তা হলে একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে এবং ব্রাহ্মণদের বিভিন্ন রকমের ভোজন দান করিয়ে দিয়ে নিজে ভোজন করবে। এরূপে একাদশী ব্রত পালন করলে যে ধরনের পুণ্য সঞ্চিত হয়, সেই পুণ্য প্রভাবে তুমি স্বর্গে যেতে পারবে এবং ভগবান, এবং তোমার যদি ভক্তি মাত্রা বেশি থাকে তাহলে তুমি বৈকুণ্ঠে যেতে পারবে। সেখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণের সঙ্গে বাস করতে পারবে। তখন ভীম বলল, তাহলে যত কষ্টই হোক না কেন, আমি যেহেতু সারা বছরে একাদশী করতে পারি না, এই একাদশীটাই আমি করব। এবং সেই একাদশী, তখন থেকে এই একাদশীর নাম
নির্জলা পাণ্ডবও বলে কেউ, ভৈমী একাদশীও কেউ বলে, আবার ভীম একাদশীও বলে। যাই হোক, তাহলে আমরা গ্রন্থ থেকে আমি সরাসরি তোমাদের পাঠ করিয়ে শোনালাম, এবং সেখানকার সারমর্ম এটাই যে কোনো ব্যক্তি যদি যে কোনো কারণে সারা বছরের একাদশী পালন করতে না পারে, তবে তারা এই ভীম একাদশী, যেটা আমাদের পড়েছে 29 তারিখ বৃহস্পতি 2026 সালে অনুষ্ঠিত হবে, এই একাদশী দিন যদি সুষ্ঠু সুন্দরভাবে ভক্তিমূলকভাবে যদি একাদশী পালন করা যায়, তাহলে সারা বছরের একাদশীর ফল লাভ করবে এবং ভগবানের দিব্যধাম লাভ করবে। রাধে রাধে। যদি আমার এই পাঠে, আমার এই আলোচনায় কখনো কোনো দোষ ত্রুটি হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে ক্ষমা করবে এবং আমার সাথে থেকে আমাকে আরও অনুপ্রাণিত করবে। তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। রাধে রাধে।